কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম ৩ ব্যক্তির হিসাব নিবেন। প্রথমত শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে প্রশ্ন করবেন, হে শহীদ, তুমি আমার জন্য কি করেছ? শহীদ বলবে, হে আল্লাহ, আমি আপনার এই জমিনে আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার গলা কাটায় দিছি। আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, আমি জানি তুই কি জন্য শহীদ হয়েছ। তুই আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য শহীদ হও নাই, বরঞ্চ তুই এজন্য শহীদ হয়েছ যেন পৃথিবীর মানুষ তোকে সাহসী বীর যোদ্ধা বলে। এজন্য তুই শহীদ হয়েছ। তোর সেই সুনাম আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। এখন তুই আমি আল্লাহর কাছে এর বিনিময় কিছুই পাবি না। দ্বিতীয়, একজন আলেম, দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তুমি আমার জন্য কি করেছ? তখন তিনি বলবেন, হে আল্লাহ, আপনার এই জমিনে আপনার দ্বীন ইসলামকে প্রসার করার জন্য আমি আমার সারাটা জীবন বিলীন করে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি এগুলো করেছ আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, বরং তোমার মনে এই নিয়াত ছিল যে মানুষ তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমার খ্যাতি সুনাম হবে, এজন্য তুমি করেছো। তুমি আমার জন্য করো নাই। তোমার সেই সুনাম, তোমার খ্যাতি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছি। এর বিনিময়ে আমি আল্লাহর কাছে এখন আর কিছুই পাবা না। তৃতীয় ব্যক্তি, একজন দানবীর, দানশীল। আল্লাহ বলবে, হে দানশীল, তুমি আমার জন্য কি করেছ? তখন সে বলবে, আল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ তোমাকে খুশি করার জন্য আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবেন, গোটা পৃথিবীর মানুষ দেখেছে তোমার বাহিরের অবস্থা, আর আমি আল্লাহ দেখেছি তোমার অন্তরের অবস্থা। তুমি এগুলো আমার জন্য করো নাই, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য করো নাই। তুমি এগুলো করেছো, তোমাকে মানুষ দানশীল বলবে, দানবীর বলবে। তোমার সেই সুনাম, সেই খ্যাতি আমি আল্লাহ তাও দুনিয়াতেই দিয়ে দিয়েছি। ওর বিনিময় আমি আল্লাহর কাছে এখন কিছুই পাবা না। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে আমাদের প্রত্যেকের উচিত, আমরা যে যা কাজই করি না কেন, আমাদের প্রত্যেকের কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার কোরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের সমস্ত কাজ, প্রতিটা কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করুক।